नमस्कार बंधुरा आज के जे ब्लगटा निये आमी एसेछि एटा आमादेर नर्थ बेंगल घुरते जाওয়ার একটা ब्लग हलेও एमन একটা জায়গার ब्लग निये आमी एसेछि सेटा हलो शिटং যাওয়ার পথে আমাদের একটা সাইট সিনের জায়গা পড়েছিল যেটা হলো রবীন্দ্র ভবন। আমি আগে একবার বলেছিলাম আগের একটা ব্লগে যে এই জায়গাটা নিয়ে আমি আলাদা করেই একটা ব্লগ করব, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলতেই বাঙালির একটা আলাদাই ইমোশন জড়িয়ে আছে। তো সেই জন্য এই যে জায়গাটা সেটার ব্লগটা আমার মনে হয়েছে একটু আলাদা করে ভিডিওটা না করলে ঠিক ভালো লাগবে না। তো আজকে আমরা দাওয়াইপানি থেকে শিটংয়ের পথে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার মধ্যেই একটা পাহাড়ি ছোট্ট গ্রাম পড়েছিল, যেই গ্রামটার নাম হলো মংপু। এই মংপু গ্রামেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি আছে যেখানে উনি জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন এবং সেখান থেকে বহু রচনা উনি করেছেন এবং জীবনের শেষ সময়ে এসে ওখানে তিনি বহুদিন ছিলেন এবং তার বহু স্মৃতি বহু জিনিস সেখানে রাখা আছে। তো আমরা শিটং যাওয়ার পথে একটা সাইট সিন এই রবীন্দ্র ভবনেই করেছিলাম আর এসে গেছি আমরা রবীন্দ্র ভবনে। এই হলো রবীন্দ্র ভবন আর রবীন্দ্র ভবনের সামনেই ছিল একটা ট্রি হাউস। দেখো দুটো গাছকে কেন্দ্র করে একটা খুব সুন্দর ঘর কাঠের, এখানে এসে থাকা যায়, তবে স্পেশাল পারমিশনের একটা ব্যাপার আছে। এটা ঢুকতেই প্রথমে ছিল খুব সুন্দর। আর এই হলো দেখো রবীন্দ্র ভবনের গেট। এই গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম আর সামনেই কবিগুরুর একটা মূর্তি ছিল যেখানে মাম একটু ভিডিও করে নিল। আর এই হলো ভেতরটা। আস্তে আস্তে আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি কবিগুরুর সাথে বাঙালির তো একটা আলাদাই ইমোশন জড়িয়ে থাকে, একটা আলাদা অনুভূতি কাজ করে সত্যি কথা বলতে কি। তো ভেতরে যাওয়ার পরে কেমন একটা মনে হতে থাকলো যে বোধহয় নিজের জায়গাতেই এসে গেছি। তো এখানে এখন মিউজিয়াম হয়ে গেছে, এখানে ভেতরটায় থাকা যায় কিন্তু তার জন্য স্পেশাল কিছু পারমিশন থাকে, টিকিটও লাগে। টিকিট কাটার পর আমরা ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই গায়ে কাঁটা দিয়ে উঠলো। দরজার সামনেই ছিল কবিগুরুর একটা সুন্দর ছবি আর ভেতরে হালকা করে রবীন্দ্রসঙ্গীত বাজছিল। জাস্ট একটা অসাধারণ পরিবেশ, একটা শান্তির জায়গা। এখানে ভেতরে প্রচুর তার জিনিসপত্র রাখা আছে, তার স্মৃতি রাখা আছে। যেমন দেখো এই যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটা হলো ওনার স্টুডিও, যেখানে বসে উনি লিখতেন। এই চেয়ার এবং এই টেবিলে বসে উনি লিখতেন। আর ওই যে দূরে বক্সের মধ্যে কিছু মেডিসিন দেখা যাচ্ছে, এই মেডিসিনগুলো ওনারই তৈরি, উনি নিজের শরীরেও এগুলো প্রয়োগ করেছিলেন। আর ওই যে দূরে একটা ওনার মূর্তি দেখা যাচ্ছে ছবি, আর কিছু দেখো কৌটো দেখা যাচ্ছে যেগুলো হলো রং তুলি উনি আঁকতেন। আর এই হলো বাইরেটা। অ্যাকচুয়ালি ভেতরটা খুব বেশি ভিডিও করা যায়নি কারণ রেস্ট্রিকশান ছিল, তবে এখানে যে কারণে আমার এই ভিডিওটা দেওয়া, এখানে একটা আমরা কিছু দলকে পেয়েছিলাম, কিছু সঙ্গীত শিল্পীকে, যারা তাদের সঙ্গীতের মাধ্যমে কবিকে প্রণাম জানিয়েছেন। এখানে এসে অনেকেই তাই করেন, কিছু আবৃত্তির মাধ্যমে বা কিছু গানের মাধ্যমে তারা কবিকে প্রণাম জানান। তো আমার খুব ইচ্ছে করছিল যে নাচের মাধ্যমে জানাতে, কিন্তু এখানে ঠিক সেইভাবে নাচ করার পরিবেশটা ছিল না। কিন্তু এনাদের গান শুনে আমার গায়ে জাস্ট কাঁটা দিচ্ছিল। তো আমি ভিডিওটা না করে পারলাম না, ওনাদের পারমিশন নিয়ে একটু ভিডিওটা করলাম। সেই যে প্রণামটা, সেই যে তাদের শ্রদ্ধা জানানোর গানটা, সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানের কিছু ফটো আমি তোমাদের সাথে শেষে শেয়ার করে নেব। পুরো ট্যুরের এটা ছিল আমার কাছে একটা অন্য রকম পাওয়া, খুব অনেক বড় প্রাপ্তি। তোমার সাথে রাতের খেলা, স্বপ্নের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে
কবে আমার বাঁশি বাজাবে গো আমি আসি আনন্দময় নীরবে নিবিড় আঁধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানে